সবকিছু তোমরা লক্ষ্য করবে, এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করোনি। তা না হলে বৌমার যে অবস্থা হতো না। তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তার কোনো প্রতিবাদ করো। বৌমার সবার চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকেরা আরো খারাপ। বৌমা আগে কি অবস্থা ছিল তা আমরা জানি। ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? কুনাল, মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি অনেক সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যা মেয়ে দিব্যি তোমার ঘরে রাত্রির কানে সকালে বেরিয়ে আসে। এসো মিটার, এসো। স্যার, ওরা ওই আমার বিদেশ যাওয়ার খবরটা কাগজে ছেপে দিয়ে খুব অন্যায় করেছে। কেন? না স্যার, আমি তো ঠিক ওদের প্রস্তাবে রাজি হইনি, বলেছিলাম যে পরে ভেবে দেখবো। আরে তাতে কি হয়েছে, যাবি যখন খবরটা না দুদিন আগেই বেরিয়েছে। কিন্তু স্যার আমি যাচ্ছি না। যাচ্ছ না মানে? আপনি দয়া করে ভদ্রলোককে বলে দেবেন যে ওদের প্রস্তাবে আমি রাজি হতে পারলাম না। তুই কি বলছো না? হ্যাঁ স্যার, আমার ব্যক্তিগত অনেক অসুবিধা আছে। বেশ তো, তাহলে সময় না পরে যাবে। না স্যার, আমি যাচ্ছি না। এত বড় সুযোগ চট করে আসে না মৃণাল। মান সম্মান, এতগুলো টাকা। স্যার, আমি অতি সামান্য মানুষ, লোভ আমার কম, প্রয়োজন আরো কম। সারা জীবন দুঃখ কষ্টের সঙ্গে লড়াই করে নিজেকে ভালো করে চেনার সুযোগ পেয়েছি। সবকিছু একটু একটু করে সইতেও শিখেছি। এত অল্প আমায় কেনা যাবে না স্যার। আপনি এখানে? আরে হয়েছে হয়েছে হয়েছে, বসো বসো। রাস্তা দিয়ে যাচ্ছিলাম, তোমার গান শুনে দাঁড়িয়ে পড়লাম। তারপর কেমন আছো? আপনার আশীর্বাদে ভালোই আছি। কলেজ স্ট্রিটে একটা স্কুল করেছি, দুবেলা ওখানেই থাকি। তাছাড়া রেডিও, রেকর্ডিং, টিউশনি, ফাংশন চলে যাচ্ছে মোটামুটি। মা কেমন আছেন? ভালো আছেন। তা সেই যে আমার অফিস থেকে মন খারাপ করে চলে এলে, আর তো দেখাই করলে না। কি ভুলে গেছো নাকি আমাদের? না দাদা। আচ্ছা সুকান্ত, ওই মডার্ন মিউজিক কলেজের প্রিন্সিপাল ওই অরিন্দম ঘোষাল, ওকে তুমি চেনো? চিনি দাদা। আচ্ছা, ভদ্রলোকের স্বভাব চরিত্র কিরকম? শুনেছি তো ভালো নয়, সাংসারিক জীবনেও গোলমাল। জার্মানি থেকে ফিরে ভদ্রলোক বিয়ে করেছিলেন। বিয়ে করেছেন? হ্যাঁ, স্ত্রীর টাকাতেই তো স্কুলটা। শুনছি সম্প্রতি ওদের মধ্যে নাকি বিচ্ছেদ হয়ে গেছে। আস্তে আস্তে। তোমাকে আমাদের সাথে টেবিলে বসতেই হবে। কখন থেকে তুমি বসে আছি, ভালো লাগে না। মৃণাল বস বস। বাবা, তোর জন্য বসে থেকে থেকে আমাদের এক পোস্ট কফি খাওয়া হয়ে গেল। কাল এত রাত করে তুই ছিলি, আমরা সবাই বসেছিলাম। দাঁড়িয়ে রইলি কেন? বস বস বস। তোকে কফি দিই? না, চা দাও। একটু খাবার কিছু খা। না, আমি কিছু খাবো না, শুধু এক কাপ চা। না দাদা, আজকে তোমাকে আমাদের সঙ্গে কফি খেতে হবে। খবরটা কফি দাও। তোমার বিদেশ যাবার খবরটা সবার আগে আমাদের জানানো উচিত ছিল দাদা। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। কাল সকাল থেকে ফোনের পর ফোন এসছে, সবাই তোর খবর নিচ্ছিলেন, তোকে সবাই অভিনন্দন জানালেন। দুজন মন্ত্রীও তোকে ফোন করেছিলেন, কিন্তু কি জবাব দেবো আমরা তো কিছুই জানি না। তুমি জানো আজকাল আমাদের সবাইকে দূরে দূরে সরিয়ে রাখতে চাও দাদা? আসলে আমাদের ছেড়ে চুপি চুপি পালাবার চেষ্টা। বুঝেছি ছোটদা, আমি চলি, মামা দেরি হয়ে যাচ্ছে। চলে জানা, তোর সঙ্গে কথা আছে আমার। দাদা আমার দেরি হয়ে যাচ্ছে, ওখানে অরিন্দম ওয়েট করছি, বিকেলে এসে শুনবো। টনি দাঁড়া, আজই অরিন্দমকে বাড়িতে নিয়ে আয়। তোর বাবা বলছিলেন বিয়ের কথা পাকা করতে, সামনের মাসে ভালো দিন আছে। কুণালেরও তাই মত। আমি অরিন্দমকে বলবো মা। তাড়াতাড়ি তোকে কিন্তু ফিরে আসতে হবে। তোকে সংসারী দেখে যেতে পারলি আমি শান্তিতে মরতে পারি। হ্যাঁ, কবে বিদেশে রওনা হচ্ছিস, কিছু ঠিক করলি? বিদেশে আমি যাচ্ছি না বাবা। মানে? মানে ওদের প্রস্তাবে আমি ঠিক রাজি হতে পারলাম না, তাই না করে দিয়েছি। সে কি এমন একটা লোভনীয় প্রস্তাব তুই না করে দিলি? হ্যাঁ, কারণ ভেবে দেখলাম যে কোনো লাভ নেই। লাভ থাকবে কি করে? নিজের ত্যাগ করা মুরত নেই, কেবল বড় বড় কথা। লজ্জা কর না তোর? ছোট ভাইয়ের ঘাড়ে বসে দিন রাত খেতে থাকতে বউটাকে পর্যন্ত মন্ত্রণা দিচ্ছিস। ভেবেছিস আমি কিছু লক্ষ্য করি না? সবকিছু তোমরা লক্ষ্য করবে, এটা তোমার প্রত্যাশা না, কিন্তু তা তোমরা করোনি। তা না হলে বৌমার যে অবস্থা হতো না। বৌমা এ বাড়ির মনোবৃত্তিকে এখন আয়ত্ত করতে পারেনি মৃণাল। ভুলটা আমারই বাবা, বিয়ের ব্যাপারে আরো সাবধান হওয়া উচিত ছিল। তোমরা ভাবতে পারো যে বিয়ের দিন থেকে আজ পর্যন্ত আমি একদিনের জন্য শান্তি পাইনি। দোষটা কার? স্ত্রীর মর্যাদা দিয়ে ওকে আমি তুলে এনেছিলাম, সেটা যদি ওর পছন্দ না হয় ওর যেখানে খুশি চলে যেতে পারে। বৌমার অন্যায় হয়ে থাকলে তাকে ক্ষমাও তো করা যায়। না, যায় না, আর করা উচিত নয়।
আচ্ছা মৃণাল, তুই তো বৌমাকে একটু বোঝাতে পারিস। বাড়িতে রোজ এই অশান্তি, আমাদের প্রতি কি তোর কোনো কর্তব্যই নেই? না, নেই। এখন যদি কারো কর্তব্য থাকে তবে সেটা কুণালের। তার মানে? মানেটা খুব স্পষ্ট বাবা। যখন নিঃসম্বল দরিদ্র হয়ে দেশ ছেড়ে এসেছিলে তখন আমার ছিল, কিন্তু এখন যার আশ্রয় নিশ্চিন্ত আরামে দিন কাটাচ্ছ, এখন কর্তব্যটা তার। মৃণাল, ভদ্রভাবে কথা বলবি, তোর কাছ থেকে এটা আমি আশা করিনি। আমিও আশা করিনি বাবা। তোমরা সব জেনে শুনেও বৌমাকে দিনের পর দিন যে মারধর করেছে, অপমান করেছে, তারপরে প্রতিবাদ করো। বৌমার সবার চরিত্র ভালো না, বাপের বাড়ির লোকেরা আরো খারাপ। বৌমা আগে কি অবস্থায় ছিল তা আমরা জানি। ওরকম মেয়েদের স্বভাব চরিত্র ভালো হতে পারে না। তোমার লজ্জা করে না দাদা সুহাসের হয়ে ওকালতি করতে? নিজে তো মহাপুরুষ সেজে বসে আছো, তুমি যে কি আমাদের জানতে বাকি নেই। আমি কি? সুহাস তোমার ছোট ভাইয়ের বউ, ওকে নিয়ে তোমার এত মাথা ব্যথার একটাই মানে হয়। কুণাল, মুখ সামলে কথা বলবি। চুপ করো, তোমার ভণ্ডামি আমি অনেক সহ্য করেছি। আমি নেশা করে পড়ে থাকি আর আমার বউটা বেশ্যামে দিব্যি তোমার ঘরে রাত্রির কানে সকালে বেরিয়ে আসে। এত বড় সাহস! সন্দেহ করিস? বাবা কি করছিস? বাবা আমিও তোমায় দেখে নেবো। ব্রজলাল, আমার সমস্ত জিনিসপত্র একটা ট্যাক্সি করে বিকেলে আমার অফিসে পৌঁছে দেবে। আচ্ছা, কোথায় যাচ্ছিস তুই? মৃণাল, বাবা, এই বাড়িটা কুণালের বাড়ি। তোমাদের ছেড়ে যেতে এতদিন কষ্ট হচ্ছিল, তাই ছিলাম, কিন্তু এখন আর সম্ভব হচ্ছে না। কেন সম্ভব হচ্ছে না? আমাদের বাড়িতে যাবে, এতে লজ্জা কিসে? না না, লজ্জা নয়, তবে মিছিমিছি লাভ কি গিয়ে বলো? মিছিমিছি কেন? বাবা মা তোমার সঙ্গে কথা বলতে চান, আমাদের বিয়ের দিন ঠিক করবি। তনিমা, বিশ্বাস করো, তোমাকে অনেক দিন থেকে একটা কথা বলবো ভাবছিলাম, কিন্তু তুমি যদি রাগ করে চলে যাও তাই বলতে পারিনি। কি কথা? আমার স্ত্রী আছে তনিমা, আমি বিবাহিত। কি বলে তুমি? কি হলো? তনিমা, 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 না না তনিমা শোনো, না না, আমি তোমার কোনো কথা শুনতে চাই না। প্লিজ তনিমা, আমার একটা কথা। কেন তুমি আমার লোভ দেখিয়েছিলে? কেন তুমি আমার বিয়ে করতে চেয়েছিলে? কেন কেন তুমি আমার সর্বনাশ করলে? শোনো তনিমা, তখন ভেবেছিলাম ডিভোর্স হয়ে যাবে, আর হয়েও যেত, শুধু কিছু টাকার জন্য আটকে গিয়েছি। আর একবার ডিভোর্স হয়ে গেলে তোমাকে বিয়ে করতে আমার কোনো বাধাই নেই। তোমার স্ত্রী আছে, তুমি আগে কেন বলনি? হ্যাঁ, এখনো তো তোমাকে বিয়ে করতে পারি, শুধু সামান্য 50,000 টাকা যদি তুমি জোগাড় করে আনতে পারো তাহলে ব্যাস। হ্যাঁ, তোমার দাদা কুণাল দত্তের কাছ থেকে। লম্পট, চরিত্রহীন। তনিমা, তনিমা, উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।